আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 7-এর 4 নম্বর সমস্যা এবং তার সমাধান। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের দেওয়া আছে tan অফ -390 ডিগ্রি এর মান নির্ণয় করো। আমাদের এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাস যদি দেওয়া থাকে আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি? tan অফ মাইনাস থিটা হলে আমরা লিখব মাইনাস tan থিটা। সূত্র কি? tan অফ মাইনাস থিটা হলে মাইনাস tan থিটা। আমরা আরেকভাবে লিখতে পারি tan অফ মাইনাস আম। তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কি লিখব? মাইনাস tan আম। তাহলে এই যে মাইনাস ছিল, এই মাইনাসটা বাইরে হবে, তারপরে আমরা কি এখানে ছিল আম ছিল, আম বসিয়ে দেব। এবার আম যদি না থেকে এখানে একটা নাম দিয়ে দিলাম, ধরো মলি। তাহলে আমরা কি লিখবো মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে আমের পরিবর্তে আমরা বসিয়ে দেব মলি। এবার এই মলি যদি না থেকে এখানে যদি আমরা একটা অক্ষর দিয়ে দিই তাহলে কি হবে? এ দিয়ে দিলাম। তাহলে এখানে কি লিখবো আমরা? এ। যদি এ না থেকে বি থাকে তাহলে আমরা কি লিখব? এখানে বি লিখব। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি বি না থেকে কোনো সংখ্যা যদি থাকে তাহলে আমরা কি লিখব? মনে করে এখানে 100 আছে, তাহলে আমরা এখানে কি লিখব? 100। যদি 100 না থেকে এখানে যদি আমাদের 400 থাকে তাহলে আমরা কি লিখব? এখানে 400 লিখব। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? তাহলে থিটার পরিবর্তে যে অক্ষর যদি থাকে তাহলে সেই অক্ষরটা আমরা এখানে বসিয়ে দিব। যদি এখানে অক্ষর না থেকে যদি একটা শব্দ থাকে আমরা সেই শব্দটা বসিয়েব। যদি শব্দ না থেকে যদি একটা সংখ্যা থাকে তাহলে আমরা এখানে কি বসাবো? সেই সংখ্যা বসাবো। আর এখানে এই মাইনাসটা বাইরে দিয়ে দেবো। তাহলে বলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে কত ডিগ্রি কোণ দেওয়া আছে? 390 ডিগ্রি কোণ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? tan অফ মাইনাস 390 ডিগ্রি। তাহলে আমরা কি লিখব? tan অফ কি লিখব? মাইনাস tan অফ 390 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই মাইনাসটা আমাদের কোথায় যাবে? এই মাইনাসটা আমরা বাইরে লিখব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে যে মাইনাসটা ভিতরে ছিল আমরা কোথায় লিখব? মাইনাস বাইরে। সূত্র কি আমরা জানি? tan অফ মাইনাস থিটা হলে মাইনাস tan থিটা। তাহলে tan অফ মাইনাস 390 ডিগ্রি হলে মাইনাস tan 390 ডিগ্রি। তাহলে আমরা এখানে এটার পরিবর্তে কি লিখব? মাইনাস tan 390 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার এই সমস্যা সমাধানের জন্য আমাদের কয়টা রুলস অ্যাপ্লাই করতে হবে? 3টি রুলস। আমরা প্রথম রুলসটা জানি, কোনটা ভেঙে নিতে হবে। তাহলে কোন ভাঙার নিয়ম হলো আমাদের কি দেওয়া আছে? আমরা থিটার মান ধরবো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখব কোন মানটা নিতে পারি আমরা। যদি আমরা এই 5 নম্বর সূত্র অ্যাপ্লাই করি তাহলে কত হবে? 5 নম্বর সূত্র আছে কত আমাদের? 450 ডিগ্রি প্লাস থিটা। থিটার মান যদি আমরা 30 বসাই তাহলে কত হবে? 450 আর 30 যোগ করলে কত হবে? 480 ডিগ্রি। তাহলে আমরা এই মানটা নিতে পারবো না। থিটার মান যদি আমরা 60 বসাই তাহলে কত হবে? 450 আর 60 510 ডিগ্রি। তাহলে আমরা এই মানটাও নিতে পারবো না। যদি এবার আমরা মাইনাস নিই, থিটার মান যদি আমরা 30 ডিগ্রি বসাই তাহলে কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে 450 বিয়োগ 30 কত হবে? 420 ডিগ্রি। আমাদের দেওয়া আছে কত? 390 ডিগ্রি। তাহলে আমরা এই মানটাও নিতে পারবো না মাই ডিয়ার স্টুডেন্ট। যদি এবার থিটার মান যদি আমরা 60 ডিগ্রি বসাই তাহলে কত হবে?
450 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে কত হবে 390 ডিগ্রি। আমাদের দেওয়া আছে কত 390 ডিগ্রি। তাহলে আমরা এই মানটা নিতে পারি। তাহলে 390 ডিগ্রি কোণের কোণটা ভেঙে আমরা লিখতে পারি 450 বিয়োগ 360 ডিগ্রি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কি করলাম, এই 5 নম্বর সূত্রে 2 নম্বর সূত্রে অ্যাপ্লাই করে আমরা পেলাম 450 বিয়োগ 60 ডিগ্রি। তাহলে 450 থেকে যদি আমরা 60 বিয়োগ করি কত পাবো 390 ডিগ্রি। কোণ ভাঙার নিয়ম হবে মাই ডিয়ার স্টুডেন্ট। এবার আমরা অনুপাত জোড় না বিজোড় বা অনুপাত পরিবর্তন করব। তাহলে অনুপাত পরিবর্তন করার জন্য আমাদের দেখতে হবে এই 450 ডিগ্রি এটা জোড় না বিজোড়। আমরা জানি বিজোড় কোণের ক্ষেত্রে 90 ডিগ্রি গুণ যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা বলতে পারি সেই কোণ একটি বিজোড় কোণ। তাহলে 90 ডিগ্রি গুণ 1 এটা একটি বিজোড় সংখ্যা, 90 ডিগ্রি গুণ 3 এটা একটি বিজোড় সংখ্যা, 90 ডিগ্রি গুণ 5 এটা একটি বিজোড় সংখ্যা। তাহলে এটা এই কোণটা হবে কি বিজোড় কোণ। তাহলে 90 ডিগ্রি গুণ যদি 5 করি তাহলে আমাদের কত হবে 450 ডিগ্রি। এই 450 ডিগ্রি কোণ একটি বিজোড় কোণ। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই 450 ডিগ্রি একটি বিজোড় কোণ। যদি বিজোড় অনুপাত বা বিজোড় কোণ যদি থাকে অনুপাতগুলো পরিবর্তন হবে। তাহলে আমাদের কি পরিবর্তন হবে, সাইন থাকলে কজ হবে, কজ থাকলে সাইন হবে, কশেক থাকলে শেক হবে, শেক থাকলে কশেক হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে। তাহলে আমাদের এখানে অঙ্কে কি দেওয়া আছে ট্যান দেওয়া আছে, ট্যানের পরিবর্তে আমরা কি লিখবো কট লিখবো কট। এখানে আমাদের মাইনাস ছিল মাইনাস দিয়ে দাও, এখানে কট কত ডিগ্রি থিটা কত 60 ডিগ্রি, তাহলে কট 60 ডিগ্রি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে ট্যান থাকলে আমার কি হবে কট হবে। তাহলে আমার এখানে অঙ্কে ছিল ট্যান, ট্যানের পরিবর্তে কি লিখবো কট, আর এই মাইনাস ছিল মাইনাস দিয়ে দিলাম। আর থিটা কত থিটা 60 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে কি পাবো কট 60 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা 3 নম্বর রুলস অ্যাপ্লাই করব। 3 নম্বর রুলস হলো চিহ্ন পরিবর্তন করা। তাহলে আমরা চিহ্ন পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আমাদের দেখতে হবে আমাদের কত ডিগ্রি কোণ দেওয়া আছে 390 ডিগ্রি কোণ। এই 390 ডিগ্রি কোণকে আমরা চতুর্ভাগে বসাবো। তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি এটা 0, 0 থেকে এখানে আসবে কত 90, 90 থেকে 180, 180 থেকে 270, 270 360, 360 আর যদি 30 বাড়িয়ে দিয়ে আমাদের কত হবে 390। তাহলে আমার এখান থেকে শুরু করে এইভাবে এসে এই পর্যন্ত আসলে হবে 390 ডিগ্রি কোণ। মাই ডিয়ার স্টুডেন্ট এই 390 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে পড়েছে প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে যতগুলো অনুপাত আছে সবগুলো হবে ধনাত্মক। তাহলে এই ঘরের ট্যান হবে কি ধনাত্মক। তাহলে আমাদের অঙ্কে দেওয়া আছে ট্যান, ট্যান কি হবে ধনাত্মক। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এই প্লাস অর্থাৎ মাইনাস আর প্লাস যদি আমরা গুণ করি তাহলে কি হবে মাইনাস, আর এখানে কি আছে কট অফ 60 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট মাইনাস আর যদি প্লাস গুণ করি কি হবে মাইনাস হবে, আর এখানে আমাদের কি ছিল কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি। তাহলে কট 60 ডিগ্রি মান কত কট 60 ডিগ্রি মান 1/√3, এটা অ্যান্সার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই অঙ্কটা কয়টি পদ্ধতিতে করা যাবে? এই অঙ্কটা আমরা 2টি পদ্ধতিতে করতে পারবো, আর একটা পদ্ধতিতে করতে পারবো। আমি একটা পদ্ধতি দেখা দিলাম, তোমরা আরেকটা পদ্ধতিতে করবে, কেমন? আর এই সমস্যা সমাধানের জন্য আমাদের 3টি রুলস অ্যাপ্লাই করতে হবে। 1 নম্বর রুলস হলো কোণ ভাঙতে হবে, 2 নম্বর রুলস অনুপাত পরিবর্তন করতে হবে, 3 নম্বর রুলস চিহ্ন পরিবর্তন করা। মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও, আর নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো,
আল্লাহ হাফেজ।